আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার যাইতেছি সেই কুকুরের বগলে খানা নিয়ে। ওই আমরা মুরগি কাটি, মুরগির ওই পাক টাকা যাবি, দেখি আজকে রিয়াকশন কুকুরের কি অবস্থা। আমাকে যদি ধরে আমি তো বাঁচবো না। তো সঙ্গে থেকে দেখতেই থাকেন কি হয়। কুকুরে যদি ধরে আমাকে তাহলে কেমন হইব বুঝতে পারতেছি না কি করব। আসলে কুকুর ওই যাইতেছে, একটু জুম করে দেখাই। ওই আর বাচ্চাগুলো এখানে কান্না করতেছে। তো খানা নইছি, দেখা যাক কি হয়। আল্লাহ বর্ষা, বুঝলে তো ভালো, না বুঝলে আর কি করার আছে। যদি আমার উপরে খেয়ে আসে গো, উপায় হবে কি। দেখেন কান্না করতেছে। ও শিট, বাচ্চা সবগুলো নিয়ে গেছে। এখন তো বাচ্চাই নেই এখানে। ও না, নেয়নি, ওই পাশে। আচ্ছা আমি এখানে খানা দিয়ে যাই, আসলে তো ভালো। ওই সাইডেও বাচ্চা। খানা খাওয়ার জন্য কি করতেছে আসলে। খানা এখানে রেখে গেলাম, মা এসে খাইতে পারবো। এখানে ভালো করে রেখে দেয়, একা খাইব। তো ওই দিক থেকে দেখাই আমি, ওই পাশে আছে কিছু, এই পাশে আছে কিছু। কালকে বৃষ্টি আসছিল তো, যার কারণে আমি একটা মোকাইফের মানে এইখানে মোকাইফ বলে সৌদি আরবে, ওগুলো দেখেন। এই রে দেখছেন, এই পাশে কতগুলা, ওই পাশে কতগুলো বাচ্চা হয়েছে। মাটা গেল গা, বাচ্চাগুলো খান দিতেছে। আসলে সকাল হইলো বলে, কালকে বৃষ্টি হয়েছে, আমি ওইটা দিয়ে অনেক ভালো হয়েছে। ওগরে উপরে বৃষ্টি পড়তে পারে না আর কি। এই যে এইখান থেকে আমি এগুলো নিয়ে দিছি একটা এসির কভার আর কি। এসিগুলোর কভার নিয়ে দিছি যাতে উপর থেকে পানি না পড়তে পারে। দেহতে আসলে ভালো হয়েছে, মানে ভিজে নাই আর কি। এই বৃষ্টি হইয়া দেখেন, কালকে বৃষ্টি হয়েছে, পানি হয়ে গেছে, অনেক জায়গায় পানি পাচ্ছে। তো আসলে একটা কুকুরে এতগুলো বাচ্চা দিল কেমনে, আমি এই চিন্তাই করি। আসলে সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। যে পশু পাখি প্রাণী এগুলো সব আসলে খাবার দিয়ে দিলে ওদের ভালো হইবে। দেখেন বৃষ্টি হয়ে সতেজ হয়ে গেছে আমার মূলা, অনেকটাই বৃষ্টি হয়েছে তো। আমার ডাঁড়া ক্ষেতের কি অবস্থা, আসলে
বৃষ্টি পড়ে কালকে এখানে এগুলো হেইলা ডইলা হয়ে গেছে। বৃষ্টি হয়েছে তো কালকে কালকে আবার এগুলা পরিষ্কার করে দিচ্ছি। ঘাস ঘাস যত যা ছিল এগুলো এই যে উঠে উঠে ফেলছি। ঠিক আছে।